আমি আজকে পিয়ারলেস ইন হোটেলের ওশেনিক রেস্টুরেন্টটাতে এসেছি এদের লাঞ্চ বাফেটে এক্সপ্লোর করার জন্য। আর এখন সবে 12:30 মতন বাজছে, আর কেউ আসেনি, পুরো রেস্টুরেন্ট খালি আছে। ভালোই হবে সুবিধা। আর এদের সানডে বুফেটে একটু স্পেশাল হয়, ওই জন্য আইটেম একটু বেশি থাকে, প্রাইসও একটু বেশি থাকে। কী কী আছে আইটেম সব দেখিয়ে দিচ্ছি এক এক করে। আচ্ছা, মেন কোর্সে কী কী আইটেম আছে দেখিয়ে দিই। স্টার্টিং উইথ স্টিম রাইস, নর্মাল স্টিম রাইস, তার সাথে এখানে স্ট্রিট স্টাইল নুডলস আর স্টিয়ার ফ্রাইং ব্ল্যাক বিন, এখানে লসুন ভাত, এখানে হচ্ছে আলু জিরা, এটা হচ্ছে বেগুন চচ্চড়ি, এটা হচ্ছে র্যাটাটুলি, মালাই কোফতা, এটা হচ্ছে সি ফুড ইন অয়েস্টার সস, ডেফিনেটলি ফিশ। এটা হচ্ছে আন্ধ্র স্টাইল তাওয়া কাতলা, আচ্ছা কাতলা মাছ। এটা হচ্ছে কষা মাংস। আচ্ছা, এটা মাংস লিখেছে কিন্তু এটা বেসিক্যালি মাটন, দেখেই বুঝতে পারছো। সাথে রায়তা, বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, এখানে পাঁপড় আর বাকি আইটেম। আচ্ছা, এখানে দেখতে পারো আরও অনেক সাইড ডিশ আছে, অনেক ফ্রুট জুস আছে, আলাদা আলাদা আম রস, মিক্সড ফ্রুট। এখানে এগ প্লান্ট পেপার, এটা একটা চিংড়ি মাছের একটা আইটেম। এখানে দেখতে পাচ্ছি অনেক ধরনের স্যালাড আছে, স্যালাড ভেজিস যা চাই। আর এখানে হচ্ছে কেক। আর আচ্ছা, আজকে উমেন্স ডে বলে একটু স্পেশাল করেছে আইটেমগুলো। আর এখানে হচ্ছে স্যুপ আর কফি সেকশন। এখানে চাইলে কফিও নিতে পারো। আচ্ছা, আমি বলে গেছিলাম বলে আমাকে অলরেডি স্যুপটা দিয়ে দিয়েছে। এটা হচ্ছে নর্মাল টমেটো স্যুপ টাইপ, খেয়ে দেখি। টমেটো স্যুপটা ঠিকঠাক খেতে, একটু ঝালটা একটু বেশি, আর এতে পাস্তাও দেওয়া আছে। খেতে ঠিকঠাক, কিন্তু আর একটু বেটার করতে পারতো। আর এত রিচ না করলেও হতো, স্যুপ এত রিচ কেউ করে না। আর সাথে সাথে চিকেনটাও দিয়ে গেছে। এটা হচ্ছে ড্রাই চিলি চিকেন স্টার্টারটা এটা টেবিলে এসে সার্ভ করে। এটাও খেয়ে দেখি। খুব ভালো, চিকেনটা খুব রিচ, খুবই নরম, ভালো খেতে এটা। আচ্ছা, এটা হচ্ছে নেক্সট স্টার্টার, এটা হচ্ছে তন্দুরি ফিশ, মানে তন্দুর ফিশ। খেয়ে দেখি। বেশ ভালো, অন্যরকম খেতে। মানে তন্দুরি তো চিকেনই খেয়েছে হবে, এই ফিশের সাথে এই যে এই পোড়া পোড়া যে টেস্টটা, মানে স্মোকি ফ্লেভারটা খুব ভালোই লাগবে, আলাদা মতন খেতে।
ফিশটা সত্যিই ভালো, আলাদা মতন খেতে, মানে এরকমটা একটা স্পেশাল আইটেম মতনই, এরকমটা সবসময় পাবে না সব জায়গায়। আচ্ছা, এবার একটু অন্যরকম আইটেম এনেছি, মানে এগুলো কোল্ড স্টার্টারই, তবু খেয়ে দেখি। আর সাথে দই বড়া, এটা হচ্ছে আমের রস, মানে অ্যাকচুয়ালি বলতে পারো ওই আম শিকাঞ্জি যেমন হয় ওরকম ধরনের খেতে। আর এটা হচ্ছে মিক্সড ফ্রুট, আর সাথে এটা হচ্ছে গন্ধরা চিকেন, সাথে ম্যাঙ্গো পেস্ট কিছু একটা আছে, আর এটা হচ্ছে ফিশ, আর এটা হচ্ছে প্রনের সাথে গ্লাস নুডলস। এটা খেয়ে দেখি কেমন। আচ্ছা, প্রথমে শুরু করি দই বড়াটা থেকে। দই বড়াটা খুব দেখতে ভালোই, খুব ভালো করে সাজিয়েছে, খেয়ে দেখি কেমন। ভালো খেতে, ঠান্ডা ঠান্ডা, মিষ্টিও আছে, ঝালও আছে, দইটাও ভালো, খুব ভালো করেছে। বড়াগুলো ভালো, বড়াগুলো একটু শক্ত, কিন্তু ঠিক আছে, কিছু মনে হবে না, খেতে ভালোই লাগবে। মানে ফ্লেভারসগুলো খুব ভালো করে কম্বাইন করেছে। দইটা খুব ভালো, অ্যাকচুয়ালি এরা নিজেদের দই বসায় না, ওই জন্য এদের দইটা খেতেও খুব ভালো লাগে। আচ্ছা, এবার ফিশ আর চিকেনটা খেয়ে দেখি। প্রথমে ফিশটাই খাই। ভালোই খেতে, মানে এটা এরা কোল্ড স্টার্টার দিচ্ছে, জিনিসটা ঠান্ডা, কিন্তু অ্যাকচুয়ালি এটাকে গরম করলে খুব ভালোই লাগবে। মাছ, কাসুন্দি, সাথে এই মেয়োনিজ দিয়ে, মশলাও দেওয়া আছে একটু, ভালোই খেতে লাগবে। আচ্ছা, এবার প্রনটা খেয়ে দেখি। প্রনটা অনেকক্ষণ ধরে দেখছি, কেমন খেয়ে দেখি। গ্লাস নুডলস, প্রনটার কোনো টেস্ট নেই, ব্ল্যাঙ্ক একদম। নুডলসটার টেস্ট আছে, প্রনটার কোনো টেস্ট নেই। নুডলসের সাথে চিংড়িটা খেলে তখন কিছু মনে হবে না, কিন্তু শুধু ওটা খেলে কোনো টেস্ট নেই। প্রনটা একদম ব্ল্যাঙ্ক, আর নুডলসটাতে একটা হালকা মশলা মতন ফ্লেভার আছে, ঠিকঠাক খেতে। আচ্ছা, এবার ফাইনালি চিকেনটা খেয়ে দেখি। এটা হচ্ছে গন্ধরাজ চিকেন। আমি জেনারেলি এরকম কোল্ড স্টার্টারগুলোকে ভালো বলি না, কেন খেতে বাজেই হয়, কিন্তু এটা এক্সেপশনালি ভালো করেছে। আর এখন মনে হচ্ছে কেন ঠান্ডা করেছে জিনিসটাকে, এটাকে গরমই দিত, গরম দিলে বেশি ভালো লাগতো। খুব ভালো করেছে এটা, হ্যাঁ, খুব স্পাইসি, ঝাল ঝাল, খুব ভালো করেছে। আচ্ছা, এবার ড্রিঙ্কসগুলো খেয়ে দেখি। এটা হচ্ছে আমের, আর এটা হচ্ছে মিক্সড ফ্রুট। প্রথমে আমটাই খেয়ে দেখি। এটা আম পান্না, কালারটা ম্যাচ হচ্ছে না, কিন্তু এটা আম পান্না। ভালো খেতে, রিফ্রেশিং। এটা ফ্রুটি, মানে পাইনাপেল মতন, ফ্রুটি যেমন টেস্ট হয় ওরকম মতনই। ভালো খেতে, দুটোই জুস ভালো, রিফ্রেশিং খুব। খাবার মাঝখানে খেলে ভালোই লাগবে, মুখটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এবার চাউমিন, এটা হচ্ছে চিকেন ইন অয়েস্টার সস, মালাই কোফতা, আর এটা পাস্তা। খেয়ে দেখি সব কটা। ফার্স্ট চাউমিন, ভালো খেতে, ভালো খেতে চাউমিন। একটু এই গ্রেভিটা দিয়ে খাবে, এই গ্রেভিটা দিয়ে খেলে ভালো লাগবে। ফিশটা
এটা ভুল করে চিকেন বলেছিলাম, এটা অ্যাকচুয়ালি ফিশ ইন অয়েস্টার সস। খেয়ে দেখি। খুব ভালো, মুখে দিলেই গলে যাবে, খুব ভালো খেতে এটা। মাছটা খুবই নরম, জিনিসটা বানিয়ে প্রিপারেশনটাও খুব ভালো। এবার মালাই কোফতা। ভালোই খেতে। অ্যাকচুয়ালি এই চিকেন খাওয়ার পর এটা খেলে তোমার একটু টেস্টটা কম লাগবে, কিন্তু এটা ইটসেলফ খেতে খুবই ভালো, খুবই ভালো খেতে। আর আমি এটা শুধু খাচ্ছি, তোমরা চাইলে নান, বাটার নান বা রুটি এইগুলো অর্ডার দিতে পারো, এগুলো দিয়ে দেবে। বাফেতে এগুলো সব ইনক্লুডেড, কোনো এক্সট্রা চার্জেস নেই। আমি এখন ডেজার্ট খাবো, মাটন খাবো, ওই জন্য আমি খাচ্ছি না, কিন্তু তোমরা চাইলে নিতেই পারো। গার্লিক নান, বাটার নান দুটোই হবে, আমাকে বললো যে দুটোই হবে। আচ্ছা, এটা হচ্ছে পাস্তাটার নামটা আমি দেখিয়ে দেবো কি। পাস্তাটা খেয়ে দেখি কেমন। মোটামুটি খেতে, খুব ভালো খেতে নয়, মানে একটু যেন ব্ল্যাঙ্ক কিছু, ওরকম টেস্টই নেই, নুনও কম, অতটা ভালো লাগবে না। আমি তোমাদের দেখানোর জন্য খাচ্ছি, কিন্তু খুব ভালো খেতে নয়। আচ্ছা, এবার বিরিয়ানিটাও এনেছি, বিরিয়ানিটা খেয়ে দেখি কেমন। চিকেন বিরিয়ানিটা খেতে ভালো, কিন্তু অ্যাকচুয়ালি এরা বিরিয়ানি রাইসই ইউজ করেনি, এটা প্লেন রাইস, নর্মাল রাইস দিয়ে করেছে। খেতে ঠিকঠাক, কিন্তু পোলাও হয়ে গেছে। বিরিয়ানির থেকে বেশি পোলাও হয়েছে, শুধু মশলা পোলাও। এর থেকে ভালো বিরিয়ানি আরও অনেক জায়গায় করে, এটা অতটা ভালো হয়নি। এবার বিরিয়ানির চিকেনটা খেয়ে দেখুন। চিকেনটা নরম, খেতেও ভালো, কিন্তু চিকেনটাতে আবার মশলা কম। এদের জিনিসটা অদ্ভুত হয়েছে, রাইসটাতে বেশি মশলা, চিকেনটায় মশলা কম। চিকেনটা খেতে ভালো, নরম, ঠিক আছে, কিন্তু আরও বেটার করতে পারতো। আচ্ছা, আর দেরি না করে এবার মাটন নিয়ে এসেছি। মাটন, এটা কাতলা মাছের যেই ফ্রাইটা ছিল, ভাত, ডাল। খেয়ে দেখি কেমন। আগে মাছটা খাই, কারণ মাটন খেয়ে নিলে আর অন্য জিনিসের টেস্ট পাবো না। মাছটাই খেয়ে দেখি। মাছটা ভালোই খেতে, অল্প কাঁটা আছে যেমন হয়, কিন্তু মাছটা খুব ভালো খেতে। মানে অনেকক্ষণ ম্যারিনেট করে রাখলে যেমন টেস্টটা বসে যায়, ওরকম মাছের টেস্টটা খুব ভালো। মাছটা খুবই ভালো খেতে ছিল, আর রোস্ট করেছে বলে একটা দারুণ চারকোলের, মানে পোড়া পুরো একটা স্মোকি গন্ধ আছে, খুব ভালো লাগবে মাছটা। এবার আর টাইম না ওয়েস্ট করে মাটন খেতে খাই। দেখি এদের মাটনটা কেমন। আইটিসির মাটনটাই শুনেছি সবচেয়ে ভালো হয়, এদেরটা খেয়ে দেখি কেমন। একটা ডাইরেক্ট বাইট নিই। মাটনটা ভালো, কিন্তু একটু শক্ত। টেস্ট খুব ভালো খেতে, কিন্তু একটু শক্ত। আর একটুখানি কষে রান্না করলে আরও ভালো লাগে একদম। মাটনটা খুবই ভালো খেতে, শুধু একটু শক্ত। মানে আমি অন্য পিস গিয়ে আনলাম, তখন দেখলাম খেতে সত্যি আরও ভালো, ওই পিসটা একটু শক্ত ছিল। এবার একটু ডাল খেয়ে দেখি। খুব ভালো, একদম স্মুথলি ডালটা খাওয়া যাবে। আচ্ছা, এবার ডেজার্ট এনেছি।
রসগোল্লা, আর এটা আরেকটা জিনিস। অনেক কালারফুল ডেজার্ট করেছে, আর এবার পিঙ্ক জিনিস করেছে। এবার পিঙ্ক করেছে কারণ আজকে উইমেন্স ডে, এই জন্য পিঙ্ক গুলাবি ফিরনি, এই গুলাবি কেক উইমেন্স ডে বলে এইগুলো স্পেশালিটি করেছে আজকে। খেয়ে দেখি আগে, ফিরনিটাই খেয়ে দেখি। ভালো, বেশ ভালো খেতে। আচ্ছা এবার পেস্ট্রি খেয়ে দেখি। পেস্ট্রি নর্মাল স্ট্রবেরি পেস্ট্রি যেমন হয় ওরকম। যে কোনো স্ট্রবেরি কেক খাও কি আইসক্রিম যেমন খেতে হয়, এই একই জিনিস। এটা হচ্ছে এদের লেমন টার্ট। নিচেটা পুরো বিস্কিট, ওপরটাতে ক্রিম, আর একটুখানি ইয়েলো কালারের ফিরনিও। ভালো খেতে, মানে ভালো লাগবে। বিস্কিটটা খুব ভালো। এটা ওদের ইনহাউস একটা মিষ্টি ছিল যেটা একদম বাজে খেতে। আচ্ছা এবার রসগোল্লা দেখি, রসগোল্লাটা কেমন খেতে হয়। খুব ভালো, একদম নরম ছানা। রসগোল্লাটা খুব ভালো। সব জায়গায় রসগোল্লা এত ভালো হয় না, এদেরটা অ্যাকচুয়ালি ভালো। অন্য জায়গায় রসগোল্লা খেয়েছি তো একটুখানি পুরানো থাকে, মানে অ্যাকচুয়ালি রসগোল্লা তো বানায় না, আর বাইরে থেকেই আনে। সবাই তো রসগোল্লাটা খায় না, যেহেতু হোটেলে অনেক ধরনের খাবার আছে, ওই জন্য রসগোল্লা পুরো থেকে গন্ধ হয়ে যায়। এদেরটা দেখছি গন্ধ নেই, কিছুই নেই, খুব ভালোই খেতে, নরম খেতে একদম। এইটা একটা স্পেশাল আইটেম, খেয়ে দেখি কেমন। এটা কি দিয়েছে নামটা আমি দেখিয়ে দেবো, কিন্তু দেখে তো মালপোয়া মনে হচ্ছে। আর নিচে একটা এরকম ক্রিমি একটা কিছু, কিন্তু খাবো কি করে সেটাই বুঝতে পারছি না। দারুণ খেতে, অপূর্ব খেতে। ক্রিমটা অপূর্ব খেতে। এবার অরিজিনাল মালপোয়াটা কী করে খাবো সেটা জানি না, হাত দিয়ে খেতে হবে মনে হয়। আচ্ছা অনেক কষ্টে এটাকে কাটলাম, খেয়ে দেখি মালপোয়ার সাথে। খুব ভালো খেতে। যেটা মেন মালপোয়া যেটা বলছি ওটা নর্মাল খেতে, কিন্তু সাথে যে ক্রিমটা দিয়েছে খুব ভালো খেতে। পুরো যেন মানে সন্দেশকে একদম গরম করে গলে গেলে যেমন হয় ওরকম, খুব ভালো খেতে। এবার উইমেন্স ডে স্পেশালের জন্য যেই বললাম কেক বানিয়েছে, দেখালাম দুটো কেক, ওই দুটো কেক এনেছি। দুটোই পিঙ্ক, উইমেন্স ডে বলে দুটোই পিঙ্ক করেছে। খেয়ে দেখি কেমন। খুব ভালো, খুবই ভালো কথা। কেকটা ফ্লেভারটা পুরো বাবেল গাম, মানে পিঙ্ক কালারের, স্ট্রবেরি নয়, বাবেল গাম ফ্লেভার। খেতে খুবই ভালো। এবার সেকেন্ড কেকটা, এইটা একটু প্লেন স্ট্রবেরি মতন। দেখে বুঝবে না, মানে দেখাচ্ছি দেখে কিছু বুঝবে না, কিন্তু খেলে বুঝবে একটা বাবেল গাম আর একটা নর্মাল স্ট্রবেরি। এদের রসগোল্লাটা সত্যিই খুব ভালো। আরও দুটো না নিয়ে পারলাম না, এত ভালো রসগোল্লা, মানে ভালো ভালো দোকানও থাকে না, জানি না কোত্থেকে আনায় নাকি নিজেদের বেকারি, কিন্তু খুবই ভালো। আর ছানাটা খুব ভালো খেতে, মানে রসগোল্লা ছানাটা একদম নরম, খুব ভালো খেতে। তাহলে আজকে আমি খেলাম ওশেনিকে
আর এর পাশেই হচ্ছে আহেলি, দেখাচ্ছি, এটা হচ্ছে আহেলি। এখানে একটু বেঙ্গলি খাবারটা একটু বেশি থাকে, মানে কালচারাল খাবার, ওই জন্য গান টানও বাজিয়েছে। আর ওশানিকে একটু কন্টিনেন্টাল টাইপের ডিশ বেশি থাকে। যদিও আজকে খাবারের রিভিউ বললে খাবার খুবই ভালো ছিল, প্রত্যেকটা খাবারই ভালো লেগেছে। আইটেমগুলো অন্য কটা আর অন্য 10টা মানে 5 স্টারের সাথে তুলনা করলে একটু আইটেমের অ্যামাউন্ট কম, কিন্তু টেস্ট খুবই ভালো। প্রত্যেকটা আইটেমই খুব ভালো, খেতে খুবই ভালো লাগবে। আচ্ছা, যারা জানতে হচ্ছে কত খরচা পড়লো, আজকে আমার টোটাল বিল ছিল 2100 মতন, আর আমি 50% খরচা, মানে 50% অফ পেলাম। আমার টোটাল বিল হলো ওই 1150 কাছাকাছি কিছু হয়েছিল। আর আমি আজকে সুইগি থেকে বুক করেছিলাম, যে কোনো জায়গাতেই বুক করে এখন পুরো 50% অফই পাবে। মানে এই পিওরলেস ইনে এখন 50% অফই চলছে সবেই, সুইগি বলো, জোম্যাটো বলো কি ইজি ডাইনার, সবই 50% অফই আসছে। যদি এত দূর দেখে নিয়েছো তাহলে ভিডিওটা নিশ্চয়ই পছন্দ হয়েছে হবে। প্লিজ আমার ভিডিওটিকে লাইক করে দিও। আর যদি আরও ট্র্যাভেল ব্লগ, ফুড ব্লগ বা হোটেল রিভিউর ভিডিও দেখতে চাও, মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।